আপনারা বিজেপি বা কংগ্রেসের মতো অনেক বড় রাজনৈতিক দলের নাম শুনেছেন, কিন্তু সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি নতুন দলের উত্থান ঘটেছে। সেটি হলো ককরোচ জনতা পার্টি। আসলে এটি কী? আসলে এটি কোনো বড় রাজনৈতিক দল, না অন্য কিছু? তাহলে ফিরে আসা যাক আসল কথাতে। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি বেকার যুবকদের নিয়ে অর্থাৎ জেনজেসদের নিয়ে একটি মন্তব্য করেন। There are youngsters like cockroaches. They don't get any employment. They don't have any place in profession. Some of them become media. Some of them become social media. Some of them become RTI activists. Some have become another activists, and they start attacking everyone. অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের এক অ্যাডভোকেট তিনি এক পিটিশন ফাইল করেন এবং তিনি পিটিশন ফাইল করে সেখানে নিজেকে সিনিয়র অ্যাডভোকেট বলে দাবি করেন এবং তিনি আর্গুমেন্ট করতে থাকেন। সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি রেগে যান। রেগে গিয়ে তিনি বলেন যে সিনিয়র অ্যাডভোকেট এটি কোনো অ্যাওয়ার্ড নয়। তিনি এটাই বলেন যে সিনিয়র অ্যাডভোকেট তকমা তাকেই দেওয়া হয় যিনি এটা যোগ্য বা প্রাপ্য। সাথে সাথে সুপ্রিম কোর্টের বিচারপতি এটাও বলেন যে আজকাল কিছু অ্যাডভোকেটস ও লয়ার্স দ্বারা সোশ্যাল মিডিয়া ভুলভাবে পরিচালিত হচ্ছে। সাথে বিচারপতি এটাও বলেন যে কিছু বেকার জেজেস যারা ককরোচ বা প্যারাসাইটসের মতো থেকে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা আরটিআইতে সিস্টেমটাকে ভঙ্গ করার চেষ্টা করছে। এটার পরে অভিজিৎ দীপকে, যিনি ককরোচ জনতা পার্টি তৈরি করেন সোশ্যাল মিডিয়াতে, এবং যেখানে জেনজেসদের নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা জানান। পরবর্তীকালে কন্ট্রোভার্সি বাড়তে থাকায় সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন যে ওনার টার্গেট যুবকদের নিয়ে নয়, যারা ভুয়ো ডিগ্রি ও ফ্রড সার্টিফিকেট নিয়ে সমাজের সিস্টেমটাকে ভঙ্গ করেছে তাদেরকে বলা হয়েছে। এখনকার জেনজেস যারা শুধু ভুরি ভুরি মার্কস পাচ্ছে এবং অসংখ্য ডিগ্রি অর্জন করছে, কিন্তু বাস্তব জগতে কিছুই তাদের ভূমিকা নেই। এবার আপনারাই বলুন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেটা বলেছেন সেটা কতটা ঠিক জেনজেসদের জন্য, আর ককরোচ জনতা পার্টি কতটা ঠিক? কমেন্টে এসে আপনারা সবাই জানাবেন।